আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? একটা কঠিন প্রশ্ন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যদি জিজ্ঞেস করি, এক একজন উত্তর দিতে শুরু করবেন, দলিল দিতে শুরু করবেন। আমি আপনার উত্তরও নিব না, আপনার দলিলও নিব না। আপনি যে কোন উত্তরটা দিবেন এটা আমি জানি, আর কোন দলিলটা দিবেন এটা আমি জানি, কিন্তু আমি এটার সাথে একটু বিরোধিতা করি বিদায় আপনার সেটা আমি নেব না। তারপরেও একটু হালকা করে শুনি। বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, মোটামুটি সবাই বলে দিয়েছেন। I am not agree with you. আপনার সাথে একমত পোষণ করলাম না। কিছু সময় ধৈর্য ধারণ করা লাগবে। কি কারণে এগ্রি করলাম না একটু বোঝাও লাগবে। একজন ছাত্র আমাকে একটা কোরআন দিবা, হাফিজি কোরআন। যে কোনো একজন ছাত্র একটা হাফিজি কোরআন নিয়ে আসো। আমার ভাইয়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহর ইবাদতের কি ঘাটতি ছিল, আল্লাহর কোন ইবাদত হচ্ছিল না, আর মানব জাতি এসে ইবাদত করে কি কি আগায় দিয়েছেন আপনারা প্রমাণ করতে পারবেন? পারবেন না। পৃথিবীতে মানুষের সংখ্যা কত বর্তমানে? বলেন না কেন? 800 কোটি। 800 কোটি তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে না? প্রথমেই 600 কোটি কাফের, যারা আল্লাহর ইবাদত দূরের কথা, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, গুরুত্ব যারা স্বীকারই করে না। এরপরে থাকলো 200 কোটি মুসলিম। এর মধ্যে শিয়ারাও মুসলিম, কাদিয়ানিরাও মুসলিম, কুরআনিরাও মুসলিম, বেরলুবিরাও মুসলিম। এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখব আসল মুসলিমের সংখ্যা নিতান্তই নগণ্য। আমরা যারা খুব ভালো মুসলিম, আহলে হাদিস, সহিহ আকীদার, অথবা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে 4টা মাযহাবের অনুসরণ করে, যারা ভালো মানুষ, এদের কথাই যদি ধরি, কি কি ইবাদত এমন করেছেন যেই ইবাদত আল্লাহর কমতি ছিল, সেই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলেন। প্রমাণ করতে পারবেন না, ব্যর্থ হবেন। কারণ হলো, আমার আপনার যে ইবাদত, এই ইবাদত হাজারো ত্রুটিপূর্ণ। এছাড়া অন্যদের ইবাদত, ফেরেশতাদের ইবাদত ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত। তারা শুধু ইবাদত আর ইবাদতই করে। কোরআনে কারীম ধরি, কোরআন থেকেই দলিল দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 5 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। 15তম পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 44। আয়াত তেলাওয়াত করেছি, পুরোটার অর্থ বলবো না, আংশিক অর্থ বলবো। আমার আঙ্গুলের নিচে আয়াতটা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে
সব আল্লাহর তাসবিহ করে, গুণকীর্তন করে, ইবাদত করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথাকে আরো তাকিদ দেওয়ার জন্য, জোরালো করার জন্য বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর ইবাদত করে না, যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আর তোমার দৃষ্টিতে যতই নির্জীব অথবা মরা অথবা ভাষাহীন হোক না কেন, আল্লাহ বলছেন প্রতিটা জিনিস আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনাটা কেউ যদি শুনে যেতে পারে, জীবনের জন্য মনের ভিতরে এমন একটা আশা পয়দা হবে যে আশায় আপনাকে ধ্বংসের দিকে দিবে না, আশা আপনাকে আমলের দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে, মাগফিরাতের দিকে দিবে। বুঝতে পারবেন আল্লাহর দয়া, রহমত, মাগফিরাত কত বেশি। তবে একটু সময় লাগবে। ধরুন এই যে মাঠে যে বালুগুলো দেখা যাচ্ছে, বালু স্যান্ড, এই বালুগুলো কি আপনার দৃষ্টিতে কোনো জিনিস নাকি জিনিস না? কথা বলে না। যদি কোনো জিনিস হয়ে থাকে, কোরআনের এই আয়াত অনুযায়ী এই বালুগুলো আল্লাহর তাসবিহ করে, কিন্তু এর তাসবিহ আমরা বুঝি না। সবাই সবকিছু বুঝে না, নাকি বুঝেন? আমি যদি এই মুহূর্তে বাংলা ভাষা বাদ দিয়ে আরবিতে আলোচনা শুরু করি, অনেক হুজুররা বুঝবে, কিন্তু এই মুহূর্তে যদি আমি জার্মান ভাষায় আলোচনা শুরু করি, আপনারা বুঝবেন না। এবং আমি জার্মান ভাষায় আলোচনা করতে পারবো, আমি 10 বছর ছিলাম সেইখানে, এই ভাষায় মোটামুটি পারদর্শী। আপনাদেরই মধ্য থেকে আমি আপনাদেরই সামনে একইভাবে ঠুট জিহ্বা নাড়ায়া কথা বলছি, বুঝেন না? ধরেন সৌদি আরবের লোকজন, বহু দূরের লোকজন, তারাও যদি দুইজন আপনার সামনে কথা বলে, দুই একটা কথা কিছু না কিছু আপনি বুঝবেন। অথবা যদি ইংল্যান্ডের, আমেরিকার লোকজন কথা বলে, কিছু না কিছু বুঝবেন। কিন্তু আমাদের এই পাশের দেশ ভারতের, তামিলনাড়ুর মালয়ালম ভাষায়, শ্রীলঙ্কান ভাষায়, ওই ভাষায় কেউ যদি কথা বলে, তাইলে আপনি মোটেও কিছুই বুঝবেন না। ঠিক না ভাই? ঠিক। সৌদি আরবে যখন পড়াশোনা করি মদিনা ইউনিভার্সিটিতে, তখন তো ইয়াং ছিলাম, মাঝে মধ্যে মজা করে বলতাম, পৃথিবীর কোনো ভাষা মানুষ সৃষ্টি করে নাই, সমস্ত ভাষা কে সৃষ্টি করেছেন? দলিল হলো ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আসমান জমিন সৃষ্টি, তোমাদের বর্ণের বৈচিত্র্যতা, এই দুইটা কথার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বিভিন্নতা। আমাদের বর্ণ আমরা সৃষ্টি করতে পারি না, আল্লাহই সৃষ্টি করেছেন। আফ্রিকাকে দিয়েছেন এক বর্ণ, আমাদেরকে দিয়েছেন আরেক বর্ণ, ইউরোপিয়ানদেরকে দিয়েছেন আরেক বর্ণ। ঠিক না বে ঠিক? আর আসমান জমিন কে সৃষ্টি করেছেন? এই দুইটার মাঝখানে আল্লাহ নিয়ে আসলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যতা। এইটাও মানুষ বানাইতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শিক্ষা দেন। সূরা রহমানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন আর তাদেরকে ভাষা জ্ঞান দান করলেন। 1 মিনিট ব্যাখ্যা করি এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার সুন্দর একটা নাম হলো রহমান। যেই রহমান এবং রহিম বিসমিল্লাহর মধ্যে আয়াতের অর্ধেক বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহার মধ্যে এই দুইটা শব্দ একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আয়াত কি? আর রহমানির রহিম। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে গিয়ে সূরার নাম দিলেন রহমান, আর প্রথম আয়াতটা একটা শব্দ দিয়ে বানালেন আর রহমান, মানে কি? মোস্ট গ্রেসিয়াস, দয়ার সাগর, তার দয়ার বড় দেখি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন। আল্লাহর রহমতের বড় একটা দিক কোরআন। যে কোরআন পায় নাই সে কিছুই পায় নাই, সে মিসকিন। শুধু মিসকিন না, কাঙ্গাল। শুধু কাঙ্গাল না, কাঙ্গালের ঘরের কাঙ্গাল। দুনিয়াতেও মিসকিন, আখিরাতেও মিসকিন। যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, শান্তি কাকে বলে, মজা কাকে বলে তারা বুঝে নাই। আমি একজন কোরআনের হাফেজ। আগে যখন কোরআন তেলাওয়াত শুরু করতাম, প্রথম দিকে 2-4 পৃষ্ঠা পড়ার সময় একটু ক্লান্তি লাগতো। এরপরে যখন পড়ার তালটা শুরু হয়ে যেত, তখন কেউ যদি কোনো কাজে ডাক দিত বিরক্ত লাগতো। কোরআন পড়লে, কোরআন পড়তে পড়তে এমন মজা লাগে, যেই মজা দুনিয়ার কোনো কিছুতে কখনোই আপনাকে ওই মজার সন্ধান দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিজেই দাবি করলেন, সূরা রাদ 13 পারার 12 নম্বর পৃষ্ঠা, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, আল্লাহ বললেন যারা ঈমানদার তারা যদি শান্তি পেতে চায়, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়া তাদের মনের ভিতরে শান্তি আসবে। আল্লাহর জিকির মানে কি? জিকির মানে আল্লাহর রাস্তে কশিন কালে হুক্কুর হুক্কুরের নাম জিকির না? হুক্কুর হুক্কুর কি না? জিকির না? জিকিরের নাম্বার 1 ব্যাখ্যা হলো কোরআনে কারীম। কারণ এই ব্যাখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। আল্লাহ যে ব্যাখ্যা করেছেন এর উপরে আর কোনো ব্যাখ্যা হইতে পারে না। কোথায় এই ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 14 পারার প্রথম পৃষ্ঠা, সূরা হিজর আয়াত নাম্বার 9। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইজান, এটা কোরআনের মাদ্রাসা। শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানীকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, এখানে তিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার। এইটা এই এলাকার জন্য রহমতের একটা মার্কাজ, কল্যাণের একটা কেন্দ্র, নাজাতের একটা ঘাঁটি, মুক্তির একটা দিশা। সুবহানাল্লাহ বলেন। ওই কোরআনের হাফেজ ইনশাআল্লাহ যদি ভালো হয়, সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে ইরশাদ করলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। একজন ব্যক্তির যতই বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সম্পদ থাকুক না কেন, সে যদি কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআনের সাথে সম্পর্ক কায়েম না করে, সব কিছু থাকার পরেও
তার মনের ভিতরে কশ্চিন কালেও শান্তি থাকতে পারে না, কষ্ট আর কষ্টই থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। তখন সে যুক্তি দিয়ে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? মারা যাওয়ার সময় তো আমার দৃষ্টি ছিল, যে অবস্থায় মারা যায় তাকে তো ওইভাবেই তোলা হয়, তাহলে আমার অবস্থা এরকম কেন হলো? আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার দ্বারপ্রান্তে, এই এলাকাবাসীরা খেয়াল করে শুনেন, তোমার দ্বারপ্রান্তে কোরআনের আহ্বান, কোরআনের ডাক, কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের দাওয়াত সবই এসেছিল। ফানাসি তাহা, অন্ধ সেজেছিলে, সব ভুলে গিয়েছিলে, সেই দিকে তাকাও নাই। ইংলিশ মিডিয়াম, তোমার মনে হয়েছিল ইংলিশ মিডিয়াম না হলে কেমনে হবে, এই দিকে ভ্রুক্ষেপ করো নাই। যেহেতু আসার পরও চক্ষু বন্ধ করে অন্ধ সেজেছিলে, যেহেতু সেজেছ, সেই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধই বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি এই আলোচনা করছিলাম না, প্রসঙ্গক্রমে আলোচনা এসছে, সেই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সুন্দর সুযোগ দিলেন, কোরআনের মাদ্রাসা দিলেন, এইটার সাথে যদি সম্পর্ক করেন নাজাত পেয়ে যাবেন। আর যদি সম্পর্ক না করেন, তাইলে আপনার কি কি গেছে আমার দিকে খেয়াল করেন। আপনার আমও গেছে, পরে আর কি গেছে? সালাও গেছে। দুনিয়া যাবে, বারজাখি জগতে জাহান্নামের টুকরার মধ্যে, গর্তের মধ্যে পড়ে থাকবেন। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, যাবেই যাবে, কোনো রকম সন্দেহ নাই। দুনিয়াতে শান্তি পাবেনই না, দুনিয়াতে শান্তি পাবেনই না। কোরআন ছাড়া শান্তি পাওয়া যায় না। আর কবরে যখন যাবেন, আমার ভাইরা খেয়াল করেন, এই কথাগুলো এই জন্য বলছি যাতে সন্তানগুলোকে এই মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় যদি নাও পাঠান, এই মাদ্রাসা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসার যে রিজিক, মাদ্রাসার যা দরকার আল্লাহ ব্যবস্থা করে দেন। এক ছেলে পাগড়ি নিয়ে গেল, বাড়ি কোথায়? ঠাকুরগাঁ। কোথায়? ঠাকুরগাঁ। দূর দূরান্ত থেকে আসবে, বঞ্চিত হবে এলাকার। তাহলে কি হইলো? মাদ্রাসা বঞ্চিত হয়নি, আপনি বঞ্চিত হইলেন। সংক্ষিপ্ত করি, মূল আলোচনা চলে যাব। আলোচনা তো আজকে চাইলেও লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার কথা একদম বাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন মজা দিয়েছিলেন, যেই মজা কোনোদিন শেষ হয় না। একটা উদাহরণ না দিয়ে পারলাম না। এই দেখেন, বিভিন্ন সময় কত রকম গান বের হয় মানুষের মুখে মুখে, বাসে, গাড়িতে, লঞ্চে, হোটেলে, হ্যাঁ, যে কোনো জায়গায় গান ওইটা বাজতেই থাকে। কিছুদিন পরে ওই গান চিরদিনের জন্য বিদায় হয়ে যায়, আর খুঁজেও পাওয়া যায় না। 100 বছর আগের একটা গান এখনো পর্যন্ত সবার মুখে মুখে সবাই গায়। এরকম একটা গানের নাম আমার দেখান। দেখাইতে পারবেন না? কিছুদিন আগে একটা গান আসছিল, এখন আর এই গান কারো মুখে শুনি না। ওই যে কইতে কয়, আইলারে নয়া দামান আসমানের তারা, আছে এটা? এর আগে ছিল হাওয়া হাওয়া আয় হাওয়া, আছে এখন? ভাইজান, এই গান আপনাকে শোনানোর জন্য না, আপনাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মধু মাখায়া, কি রস লাগাইয়া, কি মজা দিয়া কোরআন নাজিল করলেন।
১৫০০ বছর ধরে তেলাওয়াত করা হচ্ছে, আমরা অনারব, একটা হরফের অর্থ আমরা বুঝি না। তারপরও আজও পর্যন্ত এমন একটা দৃষ্টান্ত কেউ দেখাইতেই পারবেন না। একজন মানুষ তারাবির নামাজে গিয়া এইবার হাফেজ সাহেবের জামা ধরে দিছে একটা টান। হাফেজ সাহেব, ফজরে ৪ বার সূরা ফাতিহা পড়ছি, জোহরে পড়ছি 10 বার, সালাতুদ দুহা সালাতুল ইশরাকে পড়ছি, আসর মাগরিব এশায় পড়ছি। এইবার আপনি 20 রাকাত তারাবি পড়াচ্ছেন, আর প্রতি রাকাতেই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গিয়েছে, আর মজা লাগে না। নতুন কিছু নিয়ে আসেন, এটা ব্যাকডেটেড। এই ধরনের কোনো ঘটনা আপনার এলাকায় অথবা আপনার জানা কোনো জায়গায় ঘটেছে? আপনি কি জানেন? কোনো জায়গায় ঘটে নাই। এই সূরা ফাতিহা এক একজনে এক এক ভাবে পড়ে, তারপরে আর মজা শেষ হয় না। এই কোরআনে মধু মাখা মজাটা কে দিলেন? আল্লামা শাতিবী বলছেন, ওয়াল হাবিবুল্লাযী লা ইউমাল্লু সাহিবুহু ওয়া তারদাদুহু ইয়াজদাদু ফিকা তাজাম্মুলা। এইটা এমন একটা বন্ধু, এই বন্ধু থেকে কোনোদিন বিরক্তি আসবে না। যতই তুমি এই বন্ধুর সাথে সম্পর্ক করবে, বন্ধুর সুঘ্রাণ, বন্ধুর মধুমাখা মিষ্টি তোমার মধ্যে বিরাজ করবে। বন্ধু যেরকম দামি, তুমি ওরকম দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিকই তো, কোরআন ওরকম দামি বানায়। তাকান আমার দিকে, একটা মরা কাঠ, ইদানিং নতুন অন্যরকম রিহাল বের হয়েছে, প্লাস্টিকের। কিসের রিহাল? কোরআন রাইখা পড়া হয়। এখন এটার মধ্যে কোরআন নাই, এখন এর মধ্যে কোরআন নাই। এক লোক যাওয়ার সময় বেখেয়ালে পাটা ওই প্লাস্টিকের রিহালের মধ্যে লাগছে, লাগার পরে এমনি চলে যায় নাকি রিহালটাকে ধরে, রিহালটাকে ধরে বুকের সাথে লাগায়, চুমু খায়, সরি বলে। অন্য কেউ যদি বকা দেয় কোনো উত্তর দেয় না। কেমনে আমার পাটা রিহালের সাথে লাগলো? প্লাস্টিকের একটা জিনিস লাথি মাইরা বহু দূরে ফলায় দিলেই কি, কিন্তু এইটাকে লাথি দেয় না, সম্মান করে। কারণ হলো এই প্লাস্টিকের সম্পর্ক ক্ষণিকের জন্য হলেও কোরআনের সাথে ছিল। ঠিক না বেঠিক? প্লাস্টিকের মান কোরআনের কারণে বেড়ে গিয়েছে। যে কোনো কিছু কোরআনের সাথে লাগে তার মান বেড়ে যায়। এই জন্য ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাকে মানুষ কানে ধরে টান দিয়ে পিছনে দিয়ে দেয়, এমন বাচ্চাকে মানুষ ইমাম সাহেব, হাফেজ সাহেব বলে সম্মান দিয়ে সামনে নিয়ে যায়, শ্রদ্ধা করে। তুই বলে না, তুমি বলে না, আপনি বলে ছোট্ট একটা বাচ্চাকে। ঠিক না বেঠিক? যাক, দুনিয়ার কথা বাদ দেই। কবরে যখন যাবেন, নাকি কবরে যাবেন না? কে আপনিও যাবেন? কেন? 2-4 জন না গেলে চলে না? একজন একটা সেকেন্ডের নাকি কোনো ভরসা নাই। কোরআনের আয়াত ওয়াজ করব আমি, উনি বলে একটা সেকেন্ডেরও ভরসা নাই, ওয়াজ উনি শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এক সেকেন্ডের ভরসা নাই, কেউ জানে না কখন কোথায় কিভাবে মারা যাবে। ঠিক না বেঠিক? আরে মারাই যাবেন, এই মৃত্যু নিয়ে কথা বলবো না, প্রতিটাই খুব মজাদার। কোরআন হাদিসের দলিল মোতাবেক অনেক জানার বিষয়, এইগুলো আমাকে স্কিপ করে যেতে হচ্ছে। কারণ এমনিতে আমি আর রহমান থেকে এই আল্লামাল কোরআনে এসে আমি হারিয়ে গিয়েছি, অন্য জগতে চলে গিয়েছি। এইটার উপর কিছু কথা বলাই লাগবে, যেহেতু মাদ্রাসার মাহফিল। কবরে যখন যাবেন, নবীজি হাদিসের মধ্যে বললেন, ইদা দুফিনাল মাইয়িতু ইয়াতিহি মালাকান ফায়ুকঈদানিহি ফায়াসআলানিহি মান রাব্বুকা। যখন কোনো মানুষকে দাফন করা হয়, 2 জন ফেরেশতা আসে, ওই যে রূহটা নিয়ে গিয়েছিল
ওই রুহটা এনে ভিতরে ঢুকাইয়া দেয়, তাকে তুইলা বসায়। এইবার জিজ্ঞাসা করে বাসাদন 4টা প্রশ্ন করা হবে, উত্তরের উপরে নির্ভর করবে আরামে থাকবা নাকি মাইর খাবা। এরপরে প্রশ্ন করে মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক, জানেন নাকি জানেন না? এই কথা বলেন। 4 নম্বর প্রশ্ন করা হবে মা ইলমুক, তোমার জ্ঞান কি? যেই ইলমের কারণে, যেই জ্ঞানের কারণে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি সাব্যস্ত হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, পরীক্ষা নিতে শুরু করলেন। এইবার ফেরেশতারা বলে ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ, আমাদের এগুলোর ইলম নাই। আদমকে জিজ্ঞাসা করে আদম ফটাফট উত্তর দেয়। কোরআনে আল্লাহ বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যখন আদমের ইলম বেশি সাব্যস্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ও ফেরেশতারা, যেহেতু আদমের ইলম বেশি, অতএব তার মান মর্যাদা বেশি, শুধু একটা কারণেই তোমরা আদমরে সিজদা করো। সুবহানাল্লাহ। সকল আমি চলে যাচ্ছি, ইবলিস শয়তান কোন রকম ত্রুটি করবে না। যদি জান্নাতে যেতে চাও তাহলে হাজার ইজম, হাজার হাজার মতে বিভক্ত হইও না, বিভিন্ন রকম তরিকা বের করো না। মাত্র 2টা দিয়ে গেলাম। কয়টা? এই কথা বলেন, কয়টা? তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া ফি রিওয়ায়া তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন আর আমি নবীর সুন্নাহ হাদিস যদি আঁকড়ে ধরে থাকো, তোমাদের ভয় ভীতি দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই কোরআন গাইড করে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সত্যিই তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জবান খুলে দিবেন। কোরআন তখন সুপারিশ করতে শুরু করবে। নবীজি হাদিসের মধ্যে কথা বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহু আকবার। ভাইজান, এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই, অতএব একটা আবেদন রাখলাম আপনাদের কাছে। ছেলে মেয়েদেরকে যদি মানুষ বানাইতে চান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের পক্ষ থেকে না নাই আপত্তি নাই। তবে জোর আবেদন হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানান না কেন, পাশাপাশি তাকে আগে কোরআনওয়ালা বানাইতে হবে। কি বানাইতে হবে? কোরআনওয়ালা বানাইতে হবে। কোরআনওয়ালা ডাক্তার হবে, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হবে, তাইলে তার দুনিয়াতে শান্তি হবে, আর কবরটা জান্নাতের টুকরা হবে, আর আখিরাতে মুক্তি হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক করাই লাগবে। যেই যুগ আসছে ভাইজান, এমন মনে করেন না যে আমি হজ করছি, লম্বা দাড়ি রাখছি, আর আমি তো অনেক বালা, মসজিদের সামনের কাতারে যাই। মসজিদের সামনের কাতারে আপনি যান কেন? কি কারণে যান? হ্যাঁ, কয় যাই মসজিদের সামনের কাতারে যান। ছেলে কই? তা তো জানি না। মেয়ে কই? কই কি জানি, ঘরেই হইতে পারে। মেয়ে তার ফ্রেন্ডের সাথে, আগেকার দিনে শুনতাম ছেলেদের হয় ফ্রেন্ড আর মেয়েদের হয় বান্ধবী। এখন দেখি সবারই ফ্রেন্ড। মেয়ের ফ্রেন্ড ছেলে, ছেলের ফ্রেন্ড মেয়ে, ঠিক না? জুমার দিন আপনি মসজিদে চলে গেছেন, বাইকওয়ালা গুন্ডা আসছে, পিছনে উঠাইয়া আপনার মেয়েকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মাশাআল্লাহ, চটপটি খাওয়ায় ফেরত পাঠিয়ে দিবে। আর যে কি কি খাওয়াবে সেটা বললাম না। বুঝছেন নাকি বুঝেন নাই? আপনি মসজিদে প্রথম কাতারে গেছেন কেন? প্রথম কাতারে আপনি খুব দরবেশি দেখাচ্ছেন। নিজের ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, ঘরের খবর নাই, স্ত্রীর খবর নাই। মনে করছেন হাসি কাশি পার পেয়ে যাবেন,
জীবনেও না ছেলের কারণে জাহান্নামে যাবেন, মেয়ের কারণে জাহান্নামে যাবেন, জান্নাতে যাওয়া হবে না। কারণ হলো আপনি সওয়াবের পাহাড় নিয়ে কবরে যাবেন, আর ছেলে মেয়ে খারাপ বানায় রেখে গেছেন, কোরআন দেন নাই। তারা দুনিয়াতে যত আমল করবে, যত কাজ করবে, প্রতিদিন তার একটা ভাগ আপনার কবরে যাইতে থাকবে। এরপরে দেখবেন হঠাৎ করে 5 বছর পরে হঠাৎ করে কবরের লাইটটা বন্ধ হয়ে গেছে, পরে দেখবেন চাদরটা ঠান্ডা সরাই ফেলছে। এরপরে দিন দেখবেন ঠান্ডা বাতাস আসতে এখন ওইটা আসে না। তারপরে দিন দেখবেন ফেরেশতা এসে চোখ উল্টাই দিছে। এরপরে দিন ঠাস করে যখন একটা লাগাইয়া দিছে, তখন বলবেন কি ভাই, আগে তো এরকম করো নাই, এখন কেন এরকম করতেছ? কয় বুঝবা, আর কয়টা দিন যাইতে দেও, তাইলে খুব ভালো করে বুঝবা। কারণটা কি? কারণ হইলো তুমি অনেক সব নিয়ে আসছিলা, এই জন্য তোমার সাথে আমরা ভালো আচরণ করছি। কিন্তু তুমি যেই ছেলে মেয়ে রেখে এসছ, তারা মদের আড্ডা খানায়, বারে গিয়া, মোবাইল নিয়া, তারপরে হইলো আরো যে মোবাইলের ভিতরে যা যা আছে, এই যে আমার দিকে তাকান, এটার নাম কি? না, এটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? মুরব্বীরা বুঝবেনই না এটার নাম জাহান্নাম কেমনে হয়। আপনি যে বুঝেন নাই, আপনি খুব ভালো আছেন, কপালওয়ালা বাইসে গেছেন। আমরা মাঝখানে বিপদ পড়ছি, পুরো মুরব্বীও হই নাই, আবার একেবারে পিছনেও পড়ি নাই, কিন্তু এটার ভিতরে কি কি আছে জানছি। এইটা হলো জাহান্নাম। এটার নাম কি? এই জাহান্নাম হাতে ধরায় দিয়ে গিয়েছেন। আপনি বুঝি জাহান্নামে যাইবেন না, আপনারও যাইতে হবে। অতএব ফেরেশতারা মায়ের শুরু করবে, আর বলবে আর কয়টা দিন যাইতে দাও। তোমার ছেলে মেয়ে দৈনন্দিন যা করছে, তার একটা % তোমার কবরে যতই আসতে থাকবে, ততই তোমার কবরের আযাব দিন দিন শুধু বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর এর উল্টাটা দেখেন, ধরেন আপনি হয়তো বেশি সব নিয়ে যাইতে পারেন নাই, অল্প সব নিয়ে কবরে গেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখটা একটু খুলে দিয়েছিলেন। একটা ছেলেকে দারুত তাওহীদ মাদ্রাসায় কোরআনের ক্লাসে দিয়ে দিয়েছিলেন, কোরআন ধরিয়ে দিয়েছিলেন। এবার আপনি কবরে চলে গেছেন, সব নিয়ে গেছেন 5000। বুঝছেন, আমি তো এই যে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তারপর শেখ মোহাম্মদ বিন কাসিম যে হাই থটের কথা বলে, দামি দামি কথা বলে, আমি তো ওইগুলি বলি না। আমি সাধারণ মানুষের কথাবার্তা বলি, যাতে সাধারণ মানুষ কিছু বুঝে। আমার ওয়াজ যদি কেউ না বুঝে, হ্যাঁ, তাহলে আমি জানি না কি বলবো। যে একদম সাদা মাটা কথা বলছি। ধরেন কবরে আপনি গেছেন, সওয়াব নিয়ে গেছেন 5000, কত? আর গুনাহ নিয়ে গেছেন 50000। যাওয়ার পরে উত্তম মধ্যম কিছু লাগানো হয়েছে, লাইটও নাই, কিচ্ছু নাই, কিছু মাইর খাইতেই থাকছেন। হঠাৎ করে 1 মাস পরে দেখেন আজকে আর বাড়িটারি দেয় নাই, একটু গরম করে তাকাইছিল। পরের দিন দেখেন এই গরম করেও তাকায় নাই। এরপরের দিন দেখেন এসে একটা হাসি দিছে। হ্যাঁ, এইভাবে যখন শুরু করছে, তখন বলেন কি ভাই, গতকালকেও মারলা না, আজকেও তো মাইরের কোনো প্রস্তুতি দেখতেছি না। তখন ফেরেশতারা বলবে, বন্ধু তোমাকে আর মারবো না, আগামীকাল তোমার কবরে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, আর তারপরের দিন তোমার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। আপনি নিবেদন করবেন, কারণ তো বুঝলাম না, তাহলে আগে মারলা কেন? ফেরেশতারা বলবে, ও কপাল পোড়া, তুমি 50000 গুনাহ নিয়ে আসছিলা। ও কপালওয়ালা, একটা কাজ ভালো করে আসছিলা, তুমি তোমার নাতিটারে, তোমার ছেলেটারে দারুত তাওহীদ মাদ্রাসায় দিয়ে আসছিলা। এইবার সে প্রতিদিন কোরআন পড়ে, এইবার সে কোরআনের হাফেজ হয়েছে, ইমামতি করে, এইবার সে দায়ী হয়েছে, মানুষকে দাওয়াত দেয়, সে যতগুলো ভালো কাজ করে তার একটা % তোমার কবরে আসছে। অতএব আর কিছুদিন অপেক্ষা করো, 1 মাস 2 মাস পরে দেখবা তোমার কবরটা কানায় কানায় জান্নাতের নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। ভাইরা, এই জন্য আবেদন থাকলো, আল্লাহর রাস্তায় আল্লাহ নিয়ামতের বাগান লাগিয়ে দিয়েছেন, এই নিয়ামতের কদর করা লাগবে। আর যদি কদর না করেন, তাহলে নিয়ামতটা গজবে রূপান্তরিত হবে নাকি হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আপনি বঞ্চিত হইতে পারেন, কিন্তু আল্লাহ প্রতিষ্ঠানকে বঞ্চিত রাখবেন না। বাগেরহাট থেকে এখানে পড়তে আসবে,
ঠাকুরগাঁ থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে, দূর দূরান্ত থেকে, ময়মনসিংহ থেকে পড়তে আসবে। এলাকার লোকজন বঞ্চিত হবে। আল্লাহর কাঠ ঘরে দাঁড়াইবেন। মাদ্রাসা তোর ঘরের কাছে এনে দিছিলাম, তারপরে ওখানে শিখস নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক এনায়েত করেন। ভাইরা, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। একটা নির্দিষ্ট সময় আলোচনা করব, এরপরে আর আলোচনা নাই। আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাষা তিনি সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? সৌদি আরবে আমি বলতাম, তখন তো ইয়াং ছিলাম, যে সব ভাষা আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোনো ভাষা মানুষ সৃষ্টি করতে পারে না। 100 ডক্টরকে যদি দায়িত্ব দেওয়া হয়, 10 বছর হাই বেতন দিব, একটা নতুন ভাষা বানাইবা, জীবনেও পারবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? পারবে না কোনোতেই। ভাষাগুলো আল্লাহর সৃষ্টি। তখন বলতাম একটা ভাষা আছে, এটা মেশিন দিয়ে বানানো যায়। একটা ভাষা আছে মেশিন দিয়ে বানানো যায়। সেটা কি? যে ড্রামের ভিতরে 3-4টা পাথর দিবেন, পাথর দিয়ে এটাকে মেশিনের সাহায্যে ঘুরানি দিবেন, তাহলে ঘুরাইলে যে কাটার কাটার আলোচনা হবে। এইটাই হলো মালয়ালম আর ওই যে তামিলনাড়ুর ভাষা, আন্ডার পান্ডার খালি এরকম করে। শুনছেন নাকি? শুনেন নাই? ভাইয়েরা, কেন এই ঘটনা নিয়ে আসছি বুঝাইলাম। আমার আপনার মতোই বর্ণ, আরবিয়ানদের মতো দেখা যায় না, ইন্দোনেশিয়ানদের মতো দেখা যায় না, চাইনিজদের মতো দেখা যায় না, আফ্রিকানদের মতো দেখা যায় না, হুবহু বাঙালিদের মতো দেখা যায়। তারপরেও দুইটা লোক যদি এখানে কথা বলে, আপনি কিছুই বুঝেন না, ঠিক না ঠিক? আবার দাবি করেন বালুর ভাষা তো আমি বুঝি না। বালুর ভাষা আপনি কেমনে বুঝবেন? সবকিছুর ভাষা আছে। সুলাইমান আলাইহিস সালাতুস সালাম একবার তার সৈন্য সামন্ত সহ যাত্রা করলেন। আল্লাহ এই ঘটনা তুলে ধরেছেন 19 পারার সূরা নামলের মধ্যে। নামল মানে পিপিলিকা। রানী পিপিলিকা আদার খাচ্ছিল না, তদারকি করছিল, অন্যগুলো আদার সংগ্রহে ব্যস্ত। রানী পিপিলিকা কান খাড়া করে শুনলো, ধপধপ ধপধপ করে সুলাইমান তার বাহিনী সহ আসছে। এইবার রানী একটা ভাষণ দিল। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও পিপিলিকারা, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াখতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। মনের অজান্তেই সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে পিষে না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার এই ভাষাটা বাতাসে বাড়ি দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, অর্থও বুঝলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বললেন, ও আল্লাহ, আপনার কেমনে শুকরিয়া আদায় করব? আপনি যে আমাকে পিপিলিকার ভাষা বোঝারও তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরে আসি। বলছিলাম এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর তাসবিহ এবং ইবাদত করে না। সব কিছু আল্লাহর তাসবিহ এবং ইবাদত করে। 7 আসমান 7 জমিনের কোন আইডিয়া আপনার কাছে আছে? কিছুই আইডিয়া নাই। ধরেন পৃথিবীটা ক্ষুদ্র, এর মধ্যে বাংলাদেশ আরো ক্ষুদ্র, ঠিক কিনা? বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে গেছেন, সমস্ত জায়গায় গেছেন, আছেন নাকি কেউ? আমার এবং ডক্টর ভাইয়ের চেয়ে বেশি আপনারা ঘুরেন না। প্রতিদিন একখান থেকে আরেকখানে যাচ্ছি। আর উনি তো একটা জমায়েতের সেক্রেটারি জেনারেল, সম্মানিত মাননীয় সেক্রেটারি জেনারেল। বিভিন্ন প্রোগ্রামে যেতেই হয়, দিনী কাছে যেতে হয়। তারপরে আমরা বলছি বাংলাদেশের কিছুই আমাদের দেখা হয় নাই, ঠিক না ঠিক?